মাত্র 10,000 টাকার জন্য বৃদ্ধা শাশুড়িকে খুন করলো জামাই। আর এই খুনের ঘটনার 48 ঘন্টার মধ্যেই এই খুনের কিনারা করলো জেঠিয়া থানার পুলিশ। জেঠিয়া থানার ওসি উত্তম কুমার সরকারের নেতৃত্বে জিজ্ঞাসাবাদের পরই মানসিকভাবে ভেঙে পড়েন অপরাধী, স্বীকার করে নেন অপরাধ। এই খুনের ঘটনা নিয়ে কি বললেন ব্যারাকপুরের ডিসিপি নর্থ আইপিএস গণেশ বিশ্বাস? দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। বৃদ্ধার নাম কি? বৃদ্ধার নাম ফুলজান বিবি। গত 24 তারিখ সকালবেলায় সত্যরোদ্ধা একজন বৃদ্ধার গলা কাটা অবস্থায় তার মৃতদেহ তার বাড়িতে পাওয়া যায়। আমরা সেই ঘটনাস্থলে পৌঁছই এবং মৃতদেহটিকে তুলে নিয়ে পোস্টমর্টমের জন্য পাঠাই। কিন্তু মৃতদেহ দেখার পর আমাদের প্রথমেই সন্দেহ হয় যে এটা খুন হয়েছে, কিন্তু কি কারণে খুন হয়েছে বা কারা খুন করেছে সেগুলো নিয়ে আমাদের বেশ কিছু সংশয় ছিল। প্রতিবেশীদের যখন আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি তখন আমরা প্রাথমিকভাবে একটা ধারণা তৈরি করতে পারি যে এই খুনে জড়িত পরিবারের কোনো সদস্য। যেহেতু ওরা অন্ত্যেষ্টিক্রিয়াতে ব্যস্ত ছিল, আমরা ওদেরকে খুব বেশি বিরক্ত করিনি, কিন্তু আমরা আমাদের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ বা অন্যান্য যে কার্যকলাপগুলো আছে, তদন্ত প্রক্রিয়া, সেটা চালাতে থাকি এবং সেখানে আমরা জানতে পারি যে ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন এবং বিভিন্ন প্রতিবেশীদের দেওয়া যে খাবার সেগুলোই উনি খেতেন, থাকতেন কিন্তু মেয়ের বাড়িতেই। এবং কিছুদিন আগে উনি সরকারি প্রকল্পের যে বিভিন্ন টাকা একত্রিত ছিল, ওনার গচ্ছিত ছিল, সেই টাকা উনি 10,000 টাকা তুলেছিলেন। এটাতে আমাদের সন্দেহ দানা বাঁধে যে একদম নিশ্চিতভাবে পরিবারের কোনো সদস্য জড়িত। আমরা পরিবারের সদস্যদের একে একে ডাকা শুরু করি এবং জিজ্ঞাসাবাদে এটা জানতে পারি যে তার জামাই যে আখের আলী মণ্ডল, ও তার শাশুড়িকে খুন করেছে। এবার খুনের কারণ নিয়ে আমাদের বেশ কিছু সন্দেহ ছিল। আমি আগেই বলেছি যে কি কারণে খুন হয়েছে। উনি বলেন যে ওই যে 10,000 টাকা উনি তুলেছেন, ওই টাকা উনি চাইতেও গেছিলেন ওই দিন রাত্রে, আর তারপরে ওনাকে দীর্ঘদিন থেকে গালমন্দও করতেন। সমস্ত কিছু যখন টাকাটা দিলেন না, উপরন্তু গালমন্দ করেন। উনি নিজের বাড়িতে রাখছেন, অথচ টাকা তুলে উনি জানতেও পেরেছেন যে ওটা অন্য কারোর কাছে টাকাটা রেখেছে, প্রতিবেশী কারোর কাছে আছে। এই কারণে উনি খুন করে দিয়েছেন। এবং আপনারা আশ্চর্য হবেন যারা ওই দিনটাতে উপস্থিত ছিলেন, যে আমাদের সামনেই তার জামাই কিন্তু ছাগলকে খুব নির্লিপ্তভাবে খাবার দাবার দিচ্ছিল। আপনারা যারা সাংবাদিকরা উপস্থিত ছিলেন, আমরা যখন ভিজিট করেছি, যার জন্য আমাদের চোখের সামনে ঘুরলেও আমাদের বিন্দুমাত্র তার আচার আচরণের সন্দেহ হয়নি যে উনি খুন করতে পারেন। কিন্তু যখন উনি খুনের কথা স্বীকার করলেন এবং কেন করলেন সেগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এবং আপনারাও বুঝতে পারছেন যে আসামিকে আমরা দেখালাম, উনি নিজেও বলেছেন যে কিভাবে খুন করেছেন। এবং পোস্টমর্টেমে আমরা যে তথ্যগুলো এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, তাতে করে উনি যা বলেছেন তার সঙ্গে করবোরেটেড হয়েছে। ধারালো অস্ত্র উদ্ধার হয়নি। আমরা রিমান্ডে নিয়ে এসে আরো জিজ্ঞাসাবাদ করে কোথায় ফেলেছে এবং ওই টাকাটা কোথায় কার কাছে, প্রতিবেশীর কাছে গচ্ছিত আছে, সেটাকেও আমরা খোঁজার চেষ্টা করছি। কোন জায়গা থেকে ধরা আছে আসামিকে? আসামিকে আমরা থানা থেকেই গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদের জন্য বললাম, পরিবারের সদস্যদেরকে আমরা বিভিন্ন সময় ডাকছিলাম। আমরা থানাতেই জিজ্ঞাসাবাদের পরে তারপরে নিশ্চিত হয়ে গতকালকে আমরা সন্ধ্যায় গ্রেফতার করেছি। ক্লুটা কি ছিল যেটা দিয়ে আপনারা ওর কাছে পৌঁছাতে পারলেন? ক্লুটা কি? আমরা প্রতিবেশীদের থেকে জানতে পেরেছিলাম যে উনি কিছুদিন আগেই 10,000 টাকা তুলেছেন, আর তাছাড়া পরিবারের বিভিন্ন সময় ওনাকে তো এরা খেতেও দিত না, কিন্তু বাড়িতে সব সময় ঝগড়া অশান্তি লেগেই ছিল। বিশেষ করে এই জামাইয়ের সঙ্গে ওর অশান্তি দীর্ঘদিনের ছিল। ওনার মেয়ের ভূমিকা কি? মেয়ের ভূমিকা এখনো আমরা কিছু পাইনি, কিন্তু আমরা সমস্ত কিছু ভেরিফাই করে দেখছি। টাকাটা প্রতিবেশী কারোর কাছে উনি রেখেছেন, কিন্তু কার কাছে আছে আমরা টাকাটা এখনো হাতে পাইনি। উনি জানতেন যে টাকাটা নিয়ে এসে নিজের কাছেই রাখবে, এটা স্বাভাবিক, কিন্তু উনি নিজের কাছে সেই বৃদ্ধা রেখেছিলেন না। তাহলে কি আক্রোশের জন্যই খুন?
টাকার জন্য টাকার জন্য কি খুন? টাকার জন্য, এবং দীর্ঘদিন থেকে যেহেতু ঝামেলা করতেন এবং ওনার সঙ্গে গালমন্দ করতেন, এই দুটো কারণেই উনি মেরেছেন। মানে উনি স্বীকার করেছেন যে উনি স্বীকার করেছেন যে উনি টাকা চাইতে গেছিলেন। এর সঙ্গে কি আরো কেউ যুক্ত থাকতে পারে বলে মনে করছেন? আমরা প্রাথমিক তদন্তে উনি নিজেই বলে দিয়েছেন যে আমি খুন করেছি, এর সঙ্গে আর অন্য কেউ জড়িত নয়। তবু আমরা ভেরিফাই করে দেখব। করে অস্ত্রটি কোথায় লুকিয়ে রেখেছে বা এখনো আমরা পাইনি অস্ত্র। বলে উনি কিছু অস্ত্র বলে কি দিয়ে হত্যা করা আমরা হয়েছে? কিছু কি দিয়ে পাইনি। হলো? হত্যাটা কি দিয়ে কেটেছে গলা? উনি ছুরি দিয়ে গলা কেটে দিয়েছেন, ছুরি দিয়ে গলা কেটেছেন, রাত্রে নাকি ভোরে? রাতের দিকে কেটেছেন। এই ঘটনাকে রিকনস্ট্রাকশন করার কোনো চিন্তা ভাবনা ডেফিনেটলি ওনাকে আজকে আমরা রিমান্ড প্লেয়ার পাঠাচ্ছি, কোর্টে ফরওয়ার্ড করার পর যতদিন রিমান্ড হবে তারপরে আমরা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম তো ডেফিনেটলি করব। আমরা অস্ত্র উদ্ধার এখনো বাকি আছে, আমাদের যে 10,000 টাকা প্রতিবেশী কার কাছে আছে, যার কাছে বৃদ্ধা রেখেছিলেন, সেগুলোকে আমাদের উদ্ধার করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু 23 তারিখ রাতেই একটা রান্নার যে ছুরিগুলো হয়, রান্নার কাজে ব্যবহৃত হয়, সেই ছুরি দিয়ে বৃদ্ধার নলি কেটে তাকে হত্যা করে এবং তারপরে সেই ছুরিটি ও কোথাও ফেলে দিয়েছে এবং তারপরে আবার ঘরে গিয়ে ও যে ঘরে হত্যা করেছে ঠিক অন্য তার থেকে একটু অদূরেই আর একটা বাড়িতে তারা থাকতো, সেখানে গিয়ে ও ঘুমিয়ে পড়ে এবং সকালবেলায় খুব স্বভাব সিদ্ধ ভাবেই যেমন ভাবে ও হচ্ছে বাজারে যায়, ও ওই সজনে ফুল এবং হচ্ছে তার ওই যে কচু আবার বাজারে চলে যায়। শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।